আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওহন আমরা আছি বান্দরবান শহরে। গত ভিডিওতে আপনারা দেখছেন বান্দরবান শহরে আমরা আইছিলাম লাঞ্চ করবার লাগিয়া। তো এখান থেকে একটা সিএনজি নাকি কি আমি জানি না, এই গাড়িটার নামটা আমি বুঝলা গেছি গা। এই গাড়ি দিয়ে আমরা যাইতাছি গা নীলাচল। কেরে জানে আমি চিত্তা আসিলাম সেতের সুডে চোখটা ইমন বাড়িতে বাইর করে চাইছি যেমন চোখ দিয়ে আমি আমার আফারে হায়ালামু। এই তো দেখতে দেখতে পৌঁছাই গেলাম গা নীলাচলের টিকিট কাউন্টারের সামনে। আমরা এখন আসছি নীলাচলে, আর ভাইয়া ওইখানে গেছে টিকিট কাটার জন্য। টিকিট কাটতে ঢুকে গেলাম গা ভিতরের দিকে। আমি গেটের সামনে কোনো ভিডিও নিতে পারছি না কারণ অনেক বেশি ক্রাউড আছিল। এখানে টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা কইরা, কিন্তু 5 বছরের নিচের বাচ্চারা লাগিয়া ফ্রি। অনেকেই দেখলাম বিশাল বড় গ্রুপ বাইন্দা ঘুরতে আইছে। আর আমরা যেদিন গেছিলাম এদিন একটু বেশি ভিড় ছিল। আমি আসলে জানি না এখানে মধ্যে সবসময় কি এরকম ভিড় থাকে নাকি। আমি তো মাইন্ডসের সিফা সাফা জেমে দাফারতাছি এমে দই দূরতাছি। ভিডিও করার দায়িত্ব দিয়ে দিছিলাম আমার আফারে। আমার বইনটা কি বালা দেখছো নি, ইমন বইন ফাইতে কপাল লাগে কপাল। এখানে মিদে ভাবছিলাম উইরে উইরে একটা ভিডিও করুম, কিন্তু ভিডিওটাও তো একটা সুন্দর হইছে না। বই আড্ডা দিবার লাগা আর এনজয় করবার লাগা এখানে মিদে দেখলাম বিভিন্ন জায়গা বইবার লাগা জায়গা করে রাখছে। এখান থেকে যদি ফুল চুরি করি তাহলে কি পাপ হবে? আমার সাদা মনে কোনো কাদা নাই বুঝছনি, যখন যেটা মনের মধ্যে আয়ে তখন ইডই কয়া দিই। যাই হোক রাস্তাঘাট কিন্তু অনেক উঁচা উঁচা আসিল, তো যারা বেশি বেশি আটতে পারেন না হেরা এ জায়গার মধ্যে না হয় বেটার হইব, কিন্তু মনের জোর যদি একটু বেশি তাহে তাইলে আইতে পারেন। আমার মতো বিডি যে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে এ বিডি পর্যন্ত হাঁপাই গেছি গা। আর এই যে এটা হইতাছে নীলাচলের সেই ভাইরাল সিঁড়ি, যেটা মোটামুটি সব সোশ্যাল প্ল্যাটফর্মেই অনেক ভাইরাল হয়ে গেছে গা। সবাই দেখতেছিলাম এখানে মিদে দুমসে ছবি তুলতেছে, কিন্তু আমি একমাত্র এই সিঁড়ির মধ্যে কোনো ছবি তুলছি না। আসলে আমরা যারা ভিডিও করি কোন জায়গার মধ্যে ঘুরতে গেলে দেখা যায় যে ভিডিওই করা হইছে, ছবি তেমন ভাবে তোলা হইছে না। যাই হোক এখানে মিদে দেখলাম যে বাচ্চারা লাগে অনেক সুন্দর সুন্দর রাইড আসিল, বড়রাও চাইলে এখানে মিদে অনেক মজা করতে পারবো, কিন্তু এত বেশি ভিড় আসিল আমার কিচ্ছুই ভাল লাগতেছিল না। আমার কাছে যে জায়গার মধ্যে মানুষ কম এই জায়গাগুলো একটু বেশি ভাল লাগে, কিন্তু এটা তো একটা পর্যটন কেন্দ্র, এখানে মিদে মানুষ থাকাটাই স্বাভাবিক। আমি তো আর কোনো ভিআইপি পারসন না যে আমার লেগে জায়গাটা কেউ হালি করে দেলাইব। আশেপাশে কিছু মানুষ আমার এদিকে গানা বাজনা করতেছিল, এটা কি আখি পাখি নাকি আখি পাখির মতো লাগতেছে। সেদিন নীলাচলের মিদে আমার যারা দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। কিন্তু বান বাইরে থেকে দূরে কোনো হানো গেলে আমারে দেখলে যেমন কেউ ইহিনই করতে পারে না যে এটা আমিও নাকি তা অন্য কেউ, কারণ বেশিরভাগই আমার ভিডিও তাহে বাউন বাইরে লইয়া। এ কারণে হঠাৎ কইরা বাউন বাইরের বাইরে আমারে কেউ দেখতে পাইলেও ইহিন করতে পারে না যে এটা আমিও নাকি তা অন্য কেউ। ওই যে একটা রিসোর্ট দেখা যাইতেছে এটার মধ্যেই কিন্তু আমরা উঠছি, এটা নীলাচল থেকে একদম কাছে। ফুল ছিটতে গিয়ে ধরা খাইছো? ছিটতে গেলা কেন? একদম ভালো হয়েছে। হাই হাই, আমাদের রাভিন আপু ফুল ছিটতে গিয়ে ধরা খাইছে, আর তখনই আমার নামটা বলে দিছে। আমি নাকি বলছি ফুল ছিঁড়ার জন্য আমার জন্য। রাবিনা আফা কামটা করলো কি? যাই হোক এটা কোনো ব্যাপারই না। আজকে আমরা ঘুরতাম আইছি আমি, আমার আফা দুলা ভাই আর রাবিনা আপু। হেরা সবাই আমার থেকে অনেক অনেক বড়, কিন্তু আমরা সবার মধ্যে অনেক সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার তো মনে হইতাছিল না যে আমি হেরা সবাই টিকা ছুট্টু, মনে হইতাছিল যে সবাই সেম এজের। তোমরা কেডার দুলা ভাইয়ের সাথে বা বড় আফা হেরার সাথে এমন সুন্দর সম্পর্ক অবশ্যই জানাইবা। নীলাচল আসলে অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু ভিড়টা কম থাকলে আমার সেদিন একটু বেশি ভালো লাগলো। হইলে অনেক কষ্টে এই ভিডিও ক্লিপ গুলো আমার নেওয়া হয়েছে, তো এই অনুযায়ী আমার যেটা মনে হয়েছে যে আমরা রিসোর্ট থেকে একটু বেশি সুন্দর ভিউ পাওয়া যাইতেছিল। একটা জিনিস অনেক খারাপ লাগছে, এই যে দেখেন পাহাড়ের আনাচে কানাচে পর্যন্ত ময়লা আবর্জনা ফেলতে হেরা বাদ রাখছে না। এমনি যদি আমরা একজন দুজন করেও ময়লা ফেলতে তাহি একদিন কিন্তু এই জায়গাটার সৌন্দর্যটা একেবারেই নষ্ট হয়ে যাবো গা। সুতরাং এইগুলা আমরা নিজেরাই রক্ষা করতে হইব। আমি নিজেও যে কোনো জায়গার মধ্যে ময়লা আবর্জনা ফেলি না, এবং মানুষ যদি ফেলা থাকে তাহলে হেরও আমি সতর্ক করে দেই। কইছিলাম তো আজকে একটু বেশি ভিড় আসিল। এই যে দেখতে পাইতাছেন আমার সামনের জায়গাটার মধ্যে হেরা হয়তো একসাথে অনেক মানুষ পিকনিক করতে আইছিল, আবার এখানে মধ্যে সাউন্ড বক্স দিয়া অনেক জোরে গানও বাজানো হইতেছিল। নীলাচলে এটা ছিল আমার ফার্স্ট টাইম যাওয়া, এবং ফার্স্ট টাইমের অভিজ্ঞতা আমার খুব একটা ভালো আসিল না। তো আপনারা কেডা নীলাচল গেছেন এবং আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এর মধ্যে আমরা যে সিনজিওলা মামারে লয়ে আইছিলাম উনি এত ফোন দেওয়া শুরু করছে, ভাইরে ভাই একটু শান্তিতে যে আমরা ঘুরমু ইডও পারতাছিলাম না। উনারে কিন্তু ফুরানি হইছে, সবকিছু একদম ঠিকঠাক ভাবে কয়া দেওয়া হইছে, এরপরেও বারবার ফোন করতেছিল। তো আজকের ভিডিওটা দেখা হয়তো আপনারা বোরিংও লাগতে পারে, কারণ ক্লিপ গুলা খুব একটা সুন্দর হইছে না, আমি বারবার কইতেছি। এরপরেও যারা ধৈর্য ধরে পুরাটা ভিডিও দেখছেন আপনারা
অসংখ্য ধন্যবাদ। এই তো এখন আমরা যাইতেছি গা আমরা রিসোর্টের মধ্যে আয়া সন্ধ্যাবেলা অবশ্য আমি কিছু সুন্দর সুন্দর ছবি তুলছিলাম, এগুলো আপনারা পরে দেখামু। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেটা কেটা পুরাটা ভিডিও দেখছেন, কোন হান থিকা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর বান্দরবান থেকে ইদানিং আমার ভিডিও অনেকেই দেখতাছেন, এই ভিডিওটাও যদি দেখা থাকেন একটা কমেন্ট কইরা দিয়েন। আপনার সাথে দেখা হইতাছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।